বলেছে পরিবর্তন। কি পরিবর্তন চায়? পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক, মানুষের চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, দেশের বেকার কর্ম যারা তরুণ আছে, যুবক আছে, যারা তরুণ সমাজের যুব সমাজের সদস্য, যারা ছেলে মেয়ে, বহু লক্ষ লক্ষ আছে যাদের যারা কর্মহীন অবস্থায় আছে। এই যে যেই কয়েকজন মানুষ নিয়ে আপনাদের এই মানুষরা মাথার কথা নিয়ে এসেছে কর্মসংস্থান দরকার, সবাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশে বহু মানুষ বিদেশে থেকে বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষদের লক্ষ শ্রমিক হিসেবে যায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী পুরুষ, তাদেরকে বিভিন্ন তাদের পড়াশোনা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে ফ্যামিলি প্ল্যানের কথা বলে দিচ্ছি, ফ্যামিলি প্ল্যানের বিষয়ে বিস্তারিত গেলাম না। ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড আছে প্রত্যেক মা-বাবাদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দেয়। যে নারীর সংসার আছে সে নারীর কাছে আমরা একই সাথে কোনো মানুষ আছে, এই যে জুয়েল আছে, ব্যাংক চালক, এরকম জুয়েলের মতো অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশ থেকে আপনাদের এখন উপস্থিত দেশ থেকে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে জড়িত, হয় তারা নিজেরা কৃষি কাজ করে অথবা কাউকে দিয়ে দিচ্ছেন জমি দরকার। অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষি বিভিন্ন সার, বীজ, বিভিন্ন কৃষি তারা। প্রিয় ভাই বোনেরা, আমাদের পাশে একটি মঞ্চের মধ্যে বসে আছে, এক্ষেত্রে না আপনাদের পাশে কিন্তু আমি ওকে ফুটবলার না, ফুটবল খেলতে, কিন্তু এই যে ইয়াং জেনারেশন ফুটবল খেলতে। এখন এই যে বললাম আমাদের দেশের তরুণ যুবক আছে, আমাকে মেয়েরা আছে, আমাকে তরুণ সমাজের সদস্য, সবাই তো আর কেউ ব্যারিস্টার, উকিল বা যেটাই ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই তো তা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ফেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, ছেলে হোক মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। দেশের